হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ঐন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো বুঝতেই পারছো এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কারণ আমার ড্রেস আপ দেখো পুরো ওপর থেকে নিচ অবধি খালি এইটুকুনি দেখা যাচ্ছে আমার। আর আজ কিন্তু 31 ডিসেম্বরের নাইট, আর থাম্বনেলে তো দেখেইছো যে অলরেডি আমরা এখানে কিন্তু কলোনি সবাই মিলে জমায়েত হয়েছি আর সবাই মিলে এখানে কিন্তু পিকনিক করছি। প্রত্যেক বছর আজকের এই দিনটাতে আমরা কিন্তু সবাই মিলে একসাথে পিকনিক করি, মানে আমাদের কলোনি রেল কলোনির যত স্টাফ রয়েছে সবাই মিলে একসাথে। প্রচণ্ড এনজয় হয়, প্রচণ্ড মজা হয়। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, এই দেখো আমাদের রেল স্টেশন সংলগ্ন যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে। তো যা কিছু হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা সবাই সাথে থাকো। আই হোপ আজকের ভিডিওটা খুব 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 এনজয় করবে তোমরা সবাই। সো স্টে টিউনড অ্যান্ড এনজয়। সব থেকে প্রথমে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো, দেখো এটা আমাদের স্টেশনের পার্কিং এরিয়া, যেখানে কিন্তু এই পিকনিকটার আমরা আয়োজন করেছিলাম। আর এখানে দেখো বেশ সুন্দর করে ত্রিপাল টাঙিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এখানে। আর এখানে দেখো সমস্ত জিনিসপত্র রেডি করা হচ্ছে। আর এই দেখো অলরেডি কিন্তু স্যালাডটা কাটা হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো পিকনিকের মেনু ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, আর খাসির মাংস, দই আর মিষ্টি। আর এখানে দেখো সেই মেনু অনুযায়ী কিন্তু জিনিসপত্র সমস্ত কিছু কেটে রাখা হয়েছে। চলো এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর রান্নার প্রিপারেশন কেমন চলছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো উনুনটা এভাবে বানানো হয়েছিল। আর যেহেতু যে এরিয়াটাতে আমরা পিকনিক করেছি সেই এরিয়াটা পুরোটাই পিচের ঢালাই করা, তাই এরকম 3টে ব্লক 3 দিকে দিয়ে তারপরেই কিন্তু উনুনটাকে বানানো হয়েছিল। আর কথায় আছে, এরকম বলে যে উনুনের রান্নার স্বাদ নাকি সব থেকে বেশি হয়। তো সেই জন্য প্রত্যেক বছর এই যে পিকনিকটার অ্যারেঞ্জমেন্ট করা হয় 31 ডিসেম্বর নাইটে, সেটা কিন্তু উনুনেই করা হয়। আর এখানে তোমরা এখন যাদের দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই স্টেশনের স্টাফ এবং তাদের ফ্যামিলিরা রয়েছে। এখানে দেখো এই যে আন্টি কিন্তু, মানে আমরা সবাই আন্টি বলে ডাকি, আন্টি কিন্তু একদম যত শক্তি আছে সব দিয়ে কিন্তু হাঁড়ি এরকমভাবে পরিষ্কার করছে। আর এই হাঁড়িতেই সবার জন্য ভাত রান্না হবে সেই জন্য। তো চলো এবার আরও চলে যাই সামনের দিকে। এই দেখো বাচ্চারা সবাই খেলাধুলো করছে আর সবাই বেশ ভালো একটা মুডে রয়েছে। আমরা সবাই একসাথে হলে এরকমভাবে খুব এনজয় করি আমরা। স্পেশালি এরকম কোনো পিকনিক যদি কলোনিতে হয় কিংবা দুর্গাপুজোর সময়, এই মানে যে কোনো সময়ই আর কি, কোনো অনুষ্ঠান যেখানে আমরা সবাই একসাথে হই সেখানে কিন্তু সবাই মিলে খুব এনজয় করি আমরা। তো তোমরাও দেখতে থাকো আর সমস্ত কিছু তোমাদেরকে এরকমভাবে আমি ধীরে ধীরে বলতে থাকবো। তো সাথে থাকো আর পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখতে থাকো। তাহলে তোমরা সবাই দেখতেই পেলে যে সমস্ত মেনু আমি তোমাদেরকে বললাম তার মধ্যে কিন্তু বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে। আর তারপর কিন্তু বাঁধাকপির তরকারিটা বসানো হলো। আর সেই তরকারিটা দেখো যখন ফাইনালি নামানো হচ্ছে তখন দেখতে অনেকটা এরকম লাগছে, আর খুব সুন্দর যেমন দেখতেও লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর পুরো রান্নাটাই কিন্তু যে এখন তুলছে অর্থাৎ জ্যোতিই করেছিল।
এরপর যেহেতু বড় কড়াই একটাই, তো সেজন্য এই কড়াইটাকেই ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু নেক্সট যে সমস্ত রান্না রয়েছে সেই দিকে কিন্তু যাওয়া হবে। আর সবাইকে দেখেছো কীরকম উনুনের চারপাশে ঘিরে এরকম বসে রয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা এই পার্কিং এরিয়াটায়, পুরোটাই যেহেতু ফাঁকা জায়গা তাই। আর এরপর দেখো একদিকে রান্না যেমন চলছে, আরেকদিকে কিন্তু বাচ্চাদের খেলাধুলো চলছে। সমস্ত বাচ্চারা কিন্তু প্রচণ্ড এনজয় করেছে এই পিকনিকটাকে। ওরা সবাই মিলে প্রথমে ক্রিকেট খেলছিল, তারপর কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলছিল, এই সমস্ত কিছু। অ্যাকচুয়ালি যে কোনো ধরনের এরকম প্রোগ্রামে বাচ্চাদের আনন্দটাই কিন্তু সব থেকে বেশি আনন্দ, আর বাচ্চাদের আনন্দেই কিন্তু আমাদের সবার বড়দেরও আনন্দ। আর ওই দিকে দেখো আন্টিরা সবাই কিন্তু এই যে হাঁড়িটা নিয়ে আসছে, আর এগুলোকে এখন পরিষ্কার করা হবে, দিয়ে তারপর আস্তে আস্তে যেহেতু রাত বাড়ছে তাই ভাতটাও বসিয়ে দেওয়া হবে। তো দেখতে থাকো এরপর কি কি হয়। তাহলে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আফটার ম্যারিনেশন মাংস কিন্তু চড়িয়ে দেওয়া হয়েছে, আর প্রায় অনেকখানি কিন্তু মাংসটাও রান্না হয়ে গেছে, ভালো করে এখন এটাকে কষানো হচ্ছে। আর এখানে কিন্তু ছেলে বাবাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে রান্না করতে হবে, আর বাবাও কিন্তু সেই ইনস্ট্রাকশন শুনেই রান্না করছে। আর এবার দেখো ক্যামেরা সামনে নিয়ে যাওয়াতে ভজনদাও কিন্তু হেসে দিয়েছে। তো এবার কিন্তু বলা চলে রাঁধুনির শিফট চেঞ্জ হয়ে গেছে, আর ভজনদার জায়গায় এবার নেক্সট শিফটে এসছে কিন্তু সুশোভনার, কত মনোযোগ দিয়ে নাড়াচাড়া করছে দেখো। তো এতজনের পরিশ্রম হওয়ার জন্যই কিন্তু মাংসটা মনে হয় এতটা টেস্টি হয়েছিল। আর একদিকে তো রান্না বান্না চলছেই, আর আরেক দিকে কিন্তু এন্টারটেনমেন্টও পুরো চলছে, আর এখানেই তোমরা সেটার প্রতিফলন দেখতে পাবে। তাহলে প্রণয়দার এত সুন্দর একটা ডান্স এই ঠান্ডার মধ্যেও কিন্তু উত্তাপের পারদ অনেকখানি চড়িয়ে দিয়েছে। আর এই ডান্স থেকে আবার আমি তোমাদেরকে সরাসরি নিয়ে চলে এলাম রান্নার এদিকে, কারণ আগে কিন্তু এক জায়গায় রান্না হচ্ছিল আর এখন কিন্তু দু জায়গায় রান্নাটা চড়িয়ে দেওয়া হয়েছে। রাত বাড়ছে, আর যেহেতু কচি কাচার দল অনেক রয়েছে আর প্রত্যেকেরই প্রায় খিদে পেয়ে যাচ্ছে, তাই মাংসটা পাশাপাশি ভাতটাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু মাংসটাও প্রায় 80% মতো হয়ে এসেছে।
তো এই দিকে রান্নাটা যতক্ষণ পুরোপুরি কমপ্লিট হচ্ছে আমি তোমাদেরকে নিয়ে যাই। এতক্ষণ তো বাচ্চাদের খেলাধুলো দেখলে, তাহলে এবার বড়রাই বা কেন পিছিয়ে থাকবে? চলো তাহলে এবার দেখিয়ে দিই বড়দের কিছুটা খেলাধুলো আর আনন্দ। এইবার কিন্তু চলে এসেছি আজকের এই পিকনিকের রাতের সব থেকে সুন্দর মুহূর্তে, অর্থাৎ খাওয়া দাওয়ার মুহূর্ততে। আর আমি আর সুশোভন কিন্তু পাশাপাশি বসে পড়েছি খেতে কচি কাচাদের সাথে। আর এখানে দেখো পাতায় চলে এসছে সমস্ত রকমের খাওয়ার, আর আমি কিন্তু এখন এটাকে খেয়ে ফেলি চটপট, কারণ এরপর নেক্সট ব্যাচে যারা বসবে তাদেরকে কিন্তু একটু দেওয়া থোয়াও করতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। বল কেমন লাগছে খেতে, বল। সব রান্না তো আমি করলাম, বল কোনটা সব থেকে ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে বল সব থেকে খেতে? আর পাপড় বল। ও ভাত ভালো হয়েছে খেতে। লাল জামা পরে খুবই সিরিয়াস মুডে খেয়ে চলেছে একজন। রেডি প্রণয় দা, কেমন খাচ্ছ বলো? ফাটাফাটি না? এটা অ্যাকচুয়ালি কি জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু দেখো এত সুন্দর গোল গোল, এত শক্ত ভাঙতেই পারছি না দাঁত দিয়ে। আর একটু ট্রাই করো, না পারলে তারপর ফেলো। হচ্ছে না, হচ্ছে না। এদিকে একজন চুপচাপ লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। সবাইকে নিচ্ছি, তোমাকে বাদ দেবো কেন? তাহলে সবার খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই কিন্তু আজকের এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম। আর এই পিকনিকটায় আমরা সবাই মিলে প্রচণ্ড এনজয় করলাম, খুব ভালো কাটলো এই মুহূর্তগুলো। আর সবাইকে ইন অ্যাডভান্স জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো খুব তাড়াতাড়ি দেখা হবে একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড নাইট।